স্যামসাং গ্যালাক্সি S24 সিরিজ ওয়ার্ল্ড ওয়াইড 17 জানুয়ারি লঞ্চ হবে এবং আপনারা অনেকেই জানেন এই সিরিজের তিনটি ফোন লঞ্চ করবে স্যামসাং। এই তিনটি ফোন হলো স্যামসাং গ্যালাক্সি S24, S24 প্লাস এবং S24 আলট্রা। আর এই তিনটি ফোনেরই কনফার্ম স্পেসিফিকেশন আমাদের হাতে চলে এসেছে। আজকের এই ভিডিওতে এই তিনটি ফোনের ফুল স্পেসিফিকেশন আপনাদের জানিয়ে দিব, সাথে জানাবো ফোনগুলোর দাম কেমন হতে পারে এবং ফোনগুলো দেখতে কেমন হবে। তাই চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনাকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে আর চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন। প্রথমেই কথা বলবো স্যামসাং এর বহুল কাঙ্ক্ষিত ফোন স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা ফোনটি নিয়ে। এই ফোনটিতে ডিসপ্লে থাকবে 6.8 ইঞ্চি মাপের একটি QHD প্লাস ডাইনামিক 2x অ্যামোলেড ডিসপ্লে, সাথে থাকবে 120 Hz রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হবে 2600 নিটস এবং ডিসপ্লেতে প্রোটেকশন থাকবে কোর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন। এই ফোনটির ব্যাক সাইডে থাকবে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি হলো 200 মেগাপিক্সেলের, সাথে থাকবে 12 এবং 10 মেগাপিক্সেলের দুইটি সেন্সর এবং 50 মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি 10x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবেন। আর এই ফোনটিতে প্রসেসর থাকবে স্ন্যাপড্রাগনের 8 Gen 3 প্রসেসর এবং এই ফোনটিতে LPDDR5X র্যাম থাকবে, সাথে থাকবে UFS 4.0 স্টোরেজ। আর এই ফোনটিতে ব্যাটারি থাকবে 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে থাকবে 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার। স্যামসাং এবছর ব্যাটারিতে কোনো চেঞ্জ করেনি এবং এই ফোনটির বডি ফ্রেমটি হবে টাইটানিয়াম ফ্রেম, যেটা আমরা ইতিমধ্যে আইফোন 15 সিরিজের ফোনগুলোতে দেখেছি। তবে স্যামসাং বলছে এটা আইফোন 15 সিরিজের ফোনগুলোর থেকে টাইটানিয়াম ফ্রেমগুলো অনেক বেটার হবে স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা ফোনটিতে। আর এখানে থাকবে ইনবিল্ড এস পেনের সাপোর্ট এবং এখানে থাকবে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর আমরা লিগস থেকে যতটুকু জানতে পেরেছি এই ফোনটির দাম হবে স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রার থেকে $100 মতো বেশি। এবারে কথা বলবো স্যামসাং গ্যালাক্সি S24 প্লাস ফোনটি নিয়ে। এই ফোনটিতে ডিসপ্লে থাকবে 6.7 ইঞ্চি মাপের একটি QHD প্লাস ডাইনামিক 2x অ্যামোলেড ডিসপ্লের, সাথে থাকবে 120 Hz রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেতে থাকবে 2600 নিটসের পিক ব্রাইটনেস। এই ফোনটির ব্যাক সাইডে থাকবে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি থাকবে 50 মেগাপিক্সেলের। এখানে থাকছে OIS সাপোর্ট, সাথে থাকবে 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স আর 10 মেগাপিক্সেলের একটি টেলিফোটো লেন্স। এখানে আপনি 3x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবেন। আর এই ফোনটিতে সেলফির জন্য থাকবে 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এখানে ব্যাটারির জন্য থাকবে 4900 mAh এর একটি ব্যাটারি, সাথে থাকবে 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এই ফোনটির বডি ফ্রেমটি হবে অ্যালুমিনিয়াম ফ্রেম 2.0 আর এখানে IP68 এর রেটিংও থাকছে। আর এই ফোনটিতে প্রসেসর থাকবে স্ন্যাপড্রাগনের 8 Gen 3 প্রসেসর। তবে এই ফোনটি যখন সাউথ এশিয়ার মার্কেটে আসবে তখন এক্সিনোসের প্রসেসরও থাকতে পারে, তবে এটা এখনও কনফার্মভাবে জানা যায়নি। এবারে কথা বলবো স্যামসাং গ্যালাক্সি S24 ফোনটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটির সাইজ হবে 6.2 ইঞ্চি মাপের একটি ফুল HD প্লাস 2x ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে, সাথে থাকবে 120 Hz রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেটিতেও থাকবে 2600 নিটসের পিক ব্রাইটনেস। এই ফোনটির ব্যাক সাইডে থাকবে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের, সাথে থাকবে 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স আর 10 মেগাপিক্সেলের একটি টেলিফোটো লেন্স। এখানে 3x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবেন। সেলফির জন্য থাকবে 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং ব্যাটারির জন্য থাকবে 4000 mAh এর একটি ব্যাটারি, সাথে থাকবে 25 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এই ফোনটিতে বডি ফ্রেম থাকবে অ্যালুমিনিয়াম 2.0, এখানে থাকবে IP68 এর রেটিং। আর এই ফোনটিতে প্রসেসর থাকবে স্ন্যাপড্রাগনের 8 Gen 3 প্রসেসর। তবে সাউথ এশিয়ার মার্কেটেও এক্সিনোসের প্রসেসর দিয়ে আসতে পারে, তবে এটা এখনো কনফার্মভাবে জানা যায়নি। আর এই ফোনটির দামও $100 মতো বেশি হবে। আর S24 প্লাস ফোনটির দামও $100 মতো বেশি হবে এবং এই ফোনগুলোর বেস ভেরিয়েন্ট শুরু হবে 8/128GB ভেরিয়েন্ট থেকে। তবে আমার কাছে মনে হয়েছে এখানে মিনিমাম 12256GB থেকে এর বেস ভেরিয়েন্টটি শুরু হওয়া উচিত ছিল, কারণ অন্য ফ্ল্যাগশিপ ফোনগুলো বিশেষ করে অ্যান্ড্রয়েডের ফ্ল্যাগশিপ ফোনগুলোর ব্র্যান্ডগুলো 12256GB থেকে তাদের বেস ভেরিয়েন্টটি শুরু করে। এছাড়া S24 সিরিজে থাকছে AI এর অনেকগুলো নতুন ফিচার, যেমন লাইভ কলিং ট্রান্সলেট টেকনোলজি। এছাড়া আরও অনেক ধরনের AI ফিচার থাকছে। যখন এই ফোনগুলো লঞ্চ হবে তখন এই AI ফিচারগুলো সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এবারে স্যামসাং গ্যালাক্সি S24 সিরিজের ফোনগুলো আপনার কাছে কেমন লেগেছে? এই সিরিজের ফোনগুলো নিয়ে আপনি ইন্টারেস্ট আছেন কিনা বা এই সিরিজের ফোনগুলো আপনি কিনতে চান কিনা তা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।